হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, তো গত 3-4 দিন কোনো ব্লগ করতে পারিনি। আমার মনে হচ্ছে অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা হলো, আবার কথা হচ্ছে। আর এখন একটু হাজবেন্ডের সাথে বাইরে যাচ্ছে। আমার হাজবেন্ড বিকেলবেলা গাড়ি চালানো প্র্যাকটিস করে, তো সেই সাথেই বেরোচ্ছি। তো ভাবলাম যে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, কারণ আমার বেশিরভাগ ভিডিও তো বাড়ির মধ্যেই হয়। বেশিরভাগ কি, সব ভিডিওই তো আমি বাড়ির মধ্যেই করি। তো ভাবলাম যে আজকে যখন একটু বাইরে যাচ্ছি, তোমাদেরকে একটু সাথে করেই নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। গতকাল জানো তো পুজোর কেনাকাটা করলাম। কেনাকাটা বলতে আহামরি কিছু না, আমি তো কিছু কিনেই নি। আমার মেয়ের জন্য টুকিটাকি কিছু আর কি, একটু সাজা গোজার জিনিস এসব কিনলাম, কসমেটিক্স এই কিনলাম। তো সেগুলো তোমাদেরকে দেখাবো, ঘুরে আসি তারপরে দেখাবো। আর দেখো, আমি না ভুল করে না লিপস্টিক দিয়ে ফেলেছি ঠোঁটে। আর মাস্ক পরবো তো, লিপস্টিক দেওয়া না দেওয়া সমান কথা, আমার মনেই ছিল না। যাই হোক, চলো ঘুরতে ঘুরতেই কথা বলছি তোমাদের সাথে। তো আমরা এখন এসছি মোর গ্রসারি শপে। এই শপটা আর কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। তো আমার হাজব্যান্ড বলল যে এখান থেকে কিছু মাসকাবাড়ি বাজার করতে। তো চলো যাই, দেখি কিছু কেনা যাক। সবাই জামা কাপড় কিনতে শপিং মলে যাচ্ছে, সেখানে সবাই ভিডিও বানাচ্ছে। আর আমরা মাসকাবাড়ি বাজার করতে এসেছি, আমরা সেই শপিং করছি, তাই নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি। তাই আমার খুব হাসি পাচ্ছে, জানো তো। স্যানিটাইজার ঘরে রয়েছে না? কোনটা? এটা স্যানিটাইজার স্প্রে। নিবি? নিতে বলেছে? কালকে কিনলো না 30 করে? ওটা ছোট ছিল, এটা তো বড়। এটা এটা কত? 40 দেখলাম। ভালো কাটা বাবা কোথায়? পাপা আমাদের আমি কোল্ড ড্রিঙ্কস দেখি। এই যে চিজ, সেই বড় বড় ওই মাঞ্চুরিয়ান নুডলস আইটেম নেবো। কালকে নিয়েছিলে না একটা একটা করে? মেকারোনি পাস্তা। ওই ওগুলো কত করে মাঞ্চুরিয়ানগুলো? কালকে তো 15 টাকা করে নিয়ে আসলাম। ওটা কি? ওই ঢাকা নিয়েছি, এটা 15 টাকা করে। এটা মাংস নিলাম না। অর্জুন চকলেটগুলোর দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। কয়েকটা চকলেটই কেনা হয়েছে, তো ওর ইচ্ছে করছে ওখানে যত রকমের যত যা চকলেট আছে সবগুলো তুলে নিয়ে আসতে ইচ্ছে করছে ওর। আর নেবে না? ওটা তো ঘুরে ঢুকে দাও। আরেকটা ব্যাগটাও দিয়ে দাও, ওই ব্যাগটা। হাতে লাগবে। আমি এখন আমার ননদের বাড়িতে এসেছি। তো এই যে ননদের নাতনি, আস্তে আস্তে পড়ে যাবে, আস্তে আস্তে। ও বসবে, ঘুম থেকে উঠেছে, দাঁড়া।
এই যে পুচকিটাকে দেখলে, এ হলো আমার ননদের নাতনি। তো ওর সাথে খেলার জন্য আমার ছেলে প্রতিদিন বায়না করবে, আর প্রতিদিনই ওর কাছে আসতে চায়। তো আজকে নিয়ে আসলাম। ঘুম থেকে উঠেছে, হয়েছে ঘুম থেকে উঠেছে। এই ও ভীষণ রোগা, ও কিচ্ছু খায় না, একদম রোগা। তোমার নতুন জামা দেখলাম, তোমার নতুন জামা হয়েছে। ও এইমাত্র ঘুম থেকে উঠলো তো, তাই ওর মুডটা একটু অফ। এই যে তুলতুলি, তুলতুলি, তোমার কতগুলো ড্রেস হয়েছে তুলতুলি? এখন রাত 8টা বাজে। তো 6:30টার সময় সর্দির বাড়ি থেকে আসলাম, এসে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিচ্ছি। তো সেই সময় উপরে শুনতে পাচ্ছি যে কিছু একটা আর কি পড়ে যাওয়ার শব্দ, ঝনঝন করে একটা শব্দ হলো। তো আমি দৌড়ে উপরে ঘরে গেলাম। এর আগের দিনও ওর জন্য একটা কাচের বাটি ভেঙে ফেলেছে। তো ভাবলাম যে হয়তো বাটি বা মগ কিছু একটা খোয়া গেছে। গিয়ে দেখি আমার শখের ফুলদানি ভেঙে পুরো খান খান, যেটা আমার ড্রেসিং টেবিলের ওখানে থাকে। তোমরা আমাকে দেখবে প্রতিদিন সকালবেলা আমি ওটা মুছে রেখে দিই। তো ওটা, ওই ফুলদানিটা আমার যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন আমার বান্ধবী আমাকে গিফট করেছিল। তো সেই ফুলদানিটা কিন্তু একটু ড্রেসিং টেবিলের ভিতরের দিকে একটু থাকে, ওটা কিন্তু পড়ে যাওয়ার চান্স নেই। ও কি করে ওটা ফেললো কে জানে, বল খেলছিল না কি করছিল, বাদরামার তো আর শেষ নেই। তো ওটা পুরো 8-10 টুকরো হয়ে গেছে। তো আমার মেয়ে, আমি কান্নাকাটি করছিলাম, মেয়ে পাশের দোকানে গিয়ে ফেবিকুইক এনে তারপরে ওটাকে ঠিকঠাক করলো, জোড়া দিল। তো ওই আর কি কোনো রকম আর কি জোড়া দিয়ে এখন ওই দাঁড় করিয়ে রাখানো ওই অবস্থায় আর কি পড়ে রয়েছে। আর ওইটা ভাঙার সাথে সাথে ছেলে কি করলো বলো তো, খাটের তলায় গিয়ে ঢুকে বসে রয়েছে সেই কোনার দিকে গিয়ে। এবার আমি তো ডাকবো না, কৃপা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, তো বের হচ্ছে না। ও সেই খাটের তলায় গিয়ে একদম বসে রয়েছে, ভিতরে গিয়ে বের হচ্ছে না, এখনো বের হয়নি। জানি না, আমি আর ডাকবো না, ও ওইখানেই থাক, এটাই ওর পানিশমেন্ট। আমি আরো আর কি বলছি বেশি করে যে তুই ওখানেই থাকবি, তোর এটাই পানিশমেন্ট। সেই জন্য ভয়ে আর বের হচ্ছে না, আমি বকা দেবো ওই জন্য ওই ভয়ে খাটের তলায় বসে রয়েছে। তো ভিডিওটা আরো 1 ঘন্টা আগেই শুরু করতে পারতাম, কিন্তু এই অর্জুনের জন্য মানে আর বাড়িতে আর কি টেকাই এখন মুশকিল হয়ে গেছে। এত জ্বালাতন করে, এত বিরক্ত করে, সবসময় অর্জুনের নামে আমার এরকম বলতে ভালোও লাগে না। তো কি করবো, মানে ছেলের অত্যাচারে আর থাকতে পারছে না বাড়িতে। তাই বলি কবে যে সবকিছু স্বাভাবিক হবে, কবে যে আবার স্কুল, এই তারপর এই আঁকার ক্লাস, স্যারের বাড়ি, ম্যামের বাড়ি, এইসব জায়গায় যাবে, আর পারা যাচ্ছে না ছেলেকে নিয়ে। তো যাই হোক, এবার পুজোয় তো আমাদের সেরকম একটা খুব শপিং হয়নি, বুঝতেই পারছো। এবারে পুজো অন্যান্য বারের পুজোর থেকে একটু আলাদা। তো আমার হাজবেন্ড তো বিজনেস করে, তো ও যে বিজনেসটা করে সেটা এখনো বলতে গেলে লকডাউনে চলছে। তো ওই জন্য খুব কিছু আমরা একটা শপিং করিনি। তো এইটা হলো মেয়ের ড্রেস, সেইভাবে দেখলে বুঝতে পারবে না, 1 পিস এগুলো। হ্যাঁ, এটা কিন্তু গতবার আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, তো সেই সময় ওর এই ড্রেসটা একটু বড় হতো। তো এইবার পরবে, দেখো এই কাগজ টাগজ কিচ্ছু খোলা হয়নি, তো এবার পরবে। এটা 1 পিস, কৃপা না বেশি 1 পিসই পছন্দ করে। যাই হোক, পুজোর সময় যখন পড়বে তখন ভালো করে দেখতে পাবে। আর অনলাইনে দিলাম, অনলাইন থেকে আনলাম হলো এই জিন্স প্যান্টটা, কোমরটা বেশ ভালোই লাগছে, কোমরে এই ডিজাইনটা। আর ও রোগা তো, ও পরলো পর ওকে ভালোই লাগবে ড্রেসটাতে, এই জিন্স প্যান্টটা একদম পুরো ঠিক। আর এই টপটা গেঞ্জি কাপড়ের টপ, এই 2 সেট হলো কৃপার। তো কৃপার মনে হয় আরো 2টো অনলাইনে অর্ডার করা রয়েছে, কিন্তু সেগুলো মনে হয় পুজোর পর আসবে। ওগুলো খুব একটা দামি না, কম দামেরই। ও আর কি বায়না করছিল যে, ওটা প্রতিবারই বায়না থাকে যে পুজো 5 দিনের জন্য 5টা ড্রেস থাকবে।
তো এই বছর সেরকম অতটা বায়না করছিল না, বলে একটু কম দামের হোক, তাও তুমি আমাকে 2-3টে একটু ড্রেস দাও, অষ্টমীর দিন নবমীর দিন পরবো। তারপরে অনলাইনে এগুলো অর্ডার করে, খুব বেশি একটা দামি না, কম দামের মধ্যে এগুলো অর্ডার করা হয়। কিন্তু ওই দুটো আসবে না, ও এখন অষ্টমীর দিন কি ড্রেস পরবে, কারণ জিন্স টপ পরে তার অঞ্জলি নেওয়া যাবে না, এটা পরে এই অঞ্জলি নিয়ে নিবি, হয়ে যাবে। আর অর্জুনকে একটা ড্রেস দিয়েছি, কারণ অর্জুনের অনেকগুলো ড্রেস ছোট হয়ে আছে আর অনেকগুলো গেঞ্জির সেট একদম নতুন রয়েছে, সেই জন্য অর্জুনকে আর বেশি ড্রেস কিনে দিইনি। আর অর্জুনের ড্রেসের প্রতি খুব একটা আকর্ষণ নেই, ওর হলো গিয়ে গাড়ি, মানে খেলনার গাড়ি কিনবে, খেলনার কি আর কি রয়েছে, মোবাইল টোবাইল হানা তেনা এইসবের দিকে ওর আকর্ষণ। ওর কোনো বছরই ওর কোনো বায়না থাকে না। একটু জুতো ভালোবাসে, মানে ছোটবেলা থেকেই না জুতোর দোকান দেখলে না দাঁড়িয়ে পড়তো, জুতো কিনবে। এবারও আমাকে বলা হয়ে গেছে আমি শু কিনবো, তো এবারও শু দেবো না, কারণ গত বছর যেসব শু টু কেনা হয়ে গেছে এই লকডাউনের জন্য সব ছোট হয়ে গেছে, কিচ্ছু করতে পারছে না। তো ভাবলাম যে আর শু দেবো না, ওগুলোই যা আছে ওই দিয়ে চালিয়ে দেবো, সবকিছু আবার ঠিকঠাক হোক, আবার মানে আমরা সবাই যখন আগের মতো বাইরে যেতে পারবো তখন জিনিসপত্র সব দেয়া যাবে। এখন ফালতু আমি এই শুটা কিনে দেবো, 6 মাস পর দেখবো ওই শু আবার পায়ে হচ্ছে। এই হলো অর্জুনের জিন্স প্যান্ট। অর্জুনের যেসব জিন্স প্যান্ট, ভালো ভালো জিন্স প্যান্ট রয়েছে আলমারিতে, সব ছোট হয়ে গেছে এই লকডাউনে। আর এটা হলো শার্ট। আর কিবার জন্য এই জুতোটা নিয়ে আসলাম, 120 টাকা দাম। ভালোই লাগছিল, দেখছিলাম যে রাস্তার ধারে বিক্রি করছে 120 টাকা করে, তো এই লালটা নিয়ে আসলাম। ওই ড্রেসটার সাথে পরবে, রাফ ইউজ করবে, পরতে যায় তো তখন এই ড্রেস এই জুতোটা পরে যাবে, ওই জন্যই নিয়ে আসলাম এটা। আর হলো কসমেটিক্স, এটা হলো কৃপার দুল। কৃপার তো ড্রেস গুলোই আসবে না, আমি ওই ড্রেসের সাথে ম্যাচিং করে এই কানের দুল খুঁজে নিয়ে আসলাম, কিন্তু এটা তো পরাই হবে না। এই ক্লিপ গুলো কেনা হয়েছে, আর দুটো ছিল, কত নিলাম 10 না 20 না 20 টাকা, 10 টাকা না 20 টাকা করে, এটা 10 টাকা। আরো ছিল একটা হোয়াইট কালারের ছিল না, এই যে নেল পলিশ একটা পিঙ্ক কালারের, আর এটা একদম ডিপ মেরুন যেটা সেই। আর এটা হলো আমার সিঁদুর, এটাও মেরুন কালারের সিঁদুর। টিপের পাতা, টিপ তো সেরকম পরেই না, যেটুকু বা টিপের পাতা আমার থাকে আমার ছেলে সব নষ্ট করে ফেলে। শুধু টিপের পাতা কেন, এই প্রতিটা জিনিস ওর ধরতে লাগবে, কোথায় কি রাখি সব ওর খুঁজে বের করতেই হবে। আর এই দুলটা আমার। এবার জানো তো পুজোতে এই চুড়িগুলো নতুন বের হয়েছে, ভেলভেট না, মেটালের উপরে ভেলভেটের কাজ করা। আগে তো সেই মেটালের চুড়ি পাওয়া যেত, এখন এই আর কি মেটালের উপরে ভেলভেটের কাজ করা থাকে। তো এটার দাম নিল 100 টাকা, এগুলো 36 পিস 100 টাকা করে বিক্রি হচ্ছে। আর এটা হলো বিউটি ব্লেন্ডার, কৃপার জন্য নেয়া। আর এটা হলো আইশ্যাডো, কৃপা বায়না করলো তাই নিয়ে আসলাম এটা। আর এটা কোনো ব্র্যান্ডেড আইশ্যাডো না, নর্মাল আইশ্যাডো। কারণ কি বলতো, কৃপাই পুজোর 2 দিন লাগাবে, আর হলো গিয়ে কবে কোন যুগে কোন দিন একটা বিয়ে বাড়ি পড়বে তখন একটু লাগাবে, কারণ আমাদের সেরকম খুব একটা বিয়ে বাড়ি পড়ে না। তো
তো ওই জন্য বেশি দামের দিয়ে আইশ্যাডো কিনলাম না। আর আমি এসব চোখে দেই না, আমি কি দেই, আমার মেকআপ হলো ল্যাকমি কম্প্যাক্ট ফাউন্ডেশন আর আইলাইনার মাস্কারা, ব্যাস এইটুকুই আমার মেকআপ। তো মেয়ে বায়না করলো সেই জন্যই নিয়ে আসলাম। এই গেল আইশ্যাডো। আর হলো আমি অনেক সোনার জিনিস কিনেছি, এই দেখো চেন আর কানের দুল। এগুলো সিটি গোল্ড, শ্রীহরি এসব কিছুই না, এমনি ভালো লাগলো কিনলাম। ইমিটেশনের এগুলো নর্মাল। ওই হলো এখন সোনা কোনটা কোনটা সিটি গোল্ড এগুলো বোঝার উপায় নেই। তো যাই হোক, এই টুকিটাকি আমাদের এইবার পুজোর শপিং হলো, সেরকম কোনো কিছুই হয়নি। তো যেটুকু কিনলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে ফ্রেন্ডস, আমার ভিডিওটা এখন এখানেই শেষ করছি। আমি এখন উপরের ঘরে যাব, দেখি এবার ছেলের সাথে আমার একটু আর কি মারামারি হবে, তারপরে ওকে পড়তে বসাবো। তোমার ভিডিওটা এখন এখানে শেষ করছি। আর কৃপা চলে এসছে, যখনই ও কি করে টের পায় আমি জানি না, যখনই এসব আর কি আমি বের করবো দেখবো কোনো কিছু, তখনই ও চলে আসবে যে মা মনে হয় ওই আর কি কসমেটিক্স গুলো বের করলো, জামাগুলো বের করলো, একটু দেখি তো, ঠিক টের পেয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এখন এখানে শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।